চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে কি তোহার। জাগো জাগো মা। শিউলি তাই শুধু একটি ফুল নয়, এটি স্মৃতির দরজা খুলে দেওয়ার এক চাবি। জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে কি তোহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। দুর্গতি নাশিনী বিশ্ব জননী, সব সুখদায়িনী। সেটা বোধহয় আজকে কথায় বলে প্রকাশ করতে পারবো না। আজকে সংবর্ধনা জানানোর পালা। এই বিজয়ার আড্ডা, বিজয়ার পরে এবং এটা আমার রাজবাড়ির মধ্যে এটা অন্যরকম একটা পরিবেশ তৈরি করে। এই ধরনের বাড়িতে এলেই আমরা একটু নস্টালজিক হয়ে পড়ি। এই বাড়িগুলোর সঙ্গে দুর্গাপুজোর দীর্ঘদিনের একটা সম্পর্ক। তো সেইখানে সেই দালানে বসে আমরা আড্ডা মারছি, বিজয়ার কথা বলছি, মায়ের কথা বলছি। আমার মনে হয় সেটা একটা সত্যি একটা ভিন্নধর্মী একটা অনুষ্ঠান। আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। পরে নেই কোনো শর্ত, নেই কোনো হিসেব, আছে শুধু প্রাণ খোলা হাসি আর অনাবিল আনন্দ। জীবনে কী বা পাবো, কী বা দেবো, শুধু মুহূর্তে বাঁচা আর সেই মুহূর্তটুকু থেকে সমস্ত স্বাদ চেটে পুটে আস্বাদন করা। বাবা কলকাতায় পুজোর সময় থাকতে চাইতেন না। ওই সময়টা যেহেতু ছুটি পেতেন, উনি যেদিন আমাদের স্কুল ছুটি হতো সেদিন উনি আমাদের গাড়িতে চাপিয়ে বেশিরভাগ সময়, মানে 90% সময় উনি আমাদের গাড়ি চাপিয়ে বাইরে কোথাও নিয়ে চলে যেতেন। এবং সেই থেকে আমার বাবার সঙ্গে থাকতে থাকতে আমার এই বিশাল বড় করে বারোয়ারি পুজো বা এত ভিড়, এত মানুষ আমার আর সেটা কোনোদিন মনে ধরেনি। কারণ আমার বাবা মা ওরা সবসময় খুব ছোট ছোট গ্রামের পুজো, কারোর বাড়ির পুজো, সেইগুলোই ওদেরও পছন্দ হতো। আর অদ্ভুতভাবে সেটা আমাদের মধ্যেও বলতে পারো সেটা আমাদের মধ্যে ঢুকে গিয়েছিল। একটা মহিলাকে কোনো না কোনো সময় লড়াই করতে হয়। তো পুজোর সময় আমার বাবা মার কাছ থেকে সারা জীবন শুনে এসেছি যে দুর্গা ঠাকুরের কাছ থেকে লড়াই করতে শেখো। সেটা আমার কাছে সারা জীবন থেকে গেছে এই শিক্ষাটা। এখানের সাথে আমার একটা অনেক দিনের সম্পর্ক আছে, কারণ আমার হাজব্যান্ড এই এরিয়ার, নর্থ ক্যালকাটার, এবং এই বাড়ির সাথে তার ছোটোবেলার থেকে সম্পর্ক। মানে এই বাড়ির ছেলেরা আছেন, আমি ঠিক নাম বলতে পারবো না, যারা আমার হাজব্যান্ডের বন্ধু। তো সেই হিসেবে আমি আগে অনেকবার পুজো দেখতে এসেছি এখানে। আজকাল আর আসা হয় না, কারণ আজকাল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে আমার কলেজটা। চেষ্টা করি এই যে সংস্কৃতি আমাদের পশ্চিমবঙ্গের, এই ব্যাপারটা যদি আমাদের স্টুডেন্টদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে বেঁচে থাকে, যতটা সম্ভব বাঁচিয়ে রাখা যায় এই আমাদের কালচারটা, তাহলে স্টুডেন্টদের উন্নতি এবং তাদের অনেক বৃহৎ মনটাও বড় হবে। কারণ পশ্চিমবঙ্গের মতন সুন্দর সংস্কৃতি, ডাইভার্স কালচার খুব কম স্টেটে আছে, এবং এটাকে বাঁচিয়ে রাখা আমাদের সবার একটা দায়িত্বের মধ্যে পড়ে। এবং শিক্ষার জগতে থাকার জন্য এই দায়িত্বটা তো অবশ্যই আমার ওপরে একটা আছে, যে কলেজের স্টুডেন্টস যারা, তাদের মধ্যে তারা যেই সাবজেক্টই পড়ুক, তারা যাতে কালচারালি স্ট্রং হয়, তারা যাতে দেশের সংস্কৃতিটাকে না ভুলে শুধুমাত্র পাশ্চাত্য সংস্কৃতির দিকে যায়। কারণ পাশ্চাত্য দিকের লোক
লোকেরা আজকে অনেক বেশি আমাদের দেশের সংস্কৃতিকে গুরুত্ব দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে আমাদের দেশের ছেলে মেয়েদের মধ্যে এই সংস্কৃতির প্রতি ভালোবাসাটা কমে যাচ্ছে, এবং এই সমস্ত পুজো বাড়িতে যতটা না ভিড় হয় তার থেকে অনেক বেশি ভিড় হয় হয়তো যেখানে অনেক বেশি আড়ম্বর, অনেক বেশি আলো, অনেক বেশি মানে ঝাঁকজমক রয়েছে, টাকা খরচা রয়েছে, সেই সব জায়গায় বেশি ভিড় হয়। এই কালচারটা আমরা ধরে রাখতে সবসময় পারি না, এবং স্টুডেন্টদের মধ্যে দেখা যায় যে অনেক কালচারাল প্রোগ্রামে সবাই আসে না, এগোয় না, অনেক বেশি তারা তাদের ইন্টারেস্টেড যে সমস্ত গান বাজনা সেগুলোর সাথে কাছে বেশি আসক্ত। তো এই শোভাবাজার রাজবাড়ি আমাদের কলকাতার একটা বিশেষ অঙ্গ। এই অঙ্গটাকে আমরা বাঁচিয়ে সবাই মিলে রাখতে পারলে, যত দিন রাখতে পারবো তত আমাদের ভালো। আজও ভোরের আঙিনায় শিউলি ঝরে, আজও শরৎ ফিরে আসে, কিন্তু সেই শৈশবের ছুটে যাওয়া দিনগুলো কেবল মনে বাজে নরম সুরের মতো। শিউলি তাই শুধু একটি ফুল নয়, এটি স্মৃতির দরজা খুলে দেওয়ার এক চাবি, যা প্রত্যেক শরতে আমাদের ফিরিয়ে নিয়ে যায় শৈশবের সরল আনন্দে, পুজোর আগমনী হাওয়ায়। প্রত্যেক দিনই আমরা যখন ঘুমোতে যাই পরের দিন কি করব আমরা ভাবতে থাকি। তাই দুর্গাপুজোর বিজয়ের পরে বিজয় সম্মিলনীতে আমরা কিন্তু আবাহনই করি। আমরা বিজয় সম্মিলনীতে দুঃখ করি না, আমরা পরের বছরের জন্য আবাহনই করি, যেটা এই কাব্য ক্রিয়েশন গ্রুপ যে করছে এটা খুব সমর্থনযোগ্য। এইভাবেই আমরা প্রতি বছর যাতে আরাধনা করতে পারি সেটা আমাদের দেখা উচিত। আর শোভাবাজার রাজবাড়ি চিরকালই সংস্কৃতির ধারক বাহক এবং সংস্কৃতিকে সহযোগিতা করে এসছে। তাই শোভাবাজার রাজবাড়িতে এই ঘটনাটা ঘটছে, এটাই সবচেয়ে বড় একটা কারণ হয়ে দাঁড়ালো। দুর্গা ছোটবেলায় দুর্গাপুজো একরকম, মানে প্রত্যেকের জীবনে সময়ের সাথে সাথে না গল্পটা পাল্টায়। হ্যাঁ, এক সময় মা দুর্গাকে খুব ছোটবেলায় বাবা মা আমাকে কুমোরটুলিতে নিয়ে যেতেন। আমাদের যে পাড়ার দেগানসের পাড়ার যে পুজোটা হতো সেখানে বাবার একটা বিরাট ভূমিকা ছিল। ঠাকুর তৈরি হচ্ছে, তো সেই খড় মাটির গন্ধ, দুর্গাপুজো আসছে, তা আমার যে হাইটটা তখন আমি শুধু ওই সিংহ আর মহিষাসুরকে দেখতে পেতাম আর কি, এবং আমার মনে হচ্ছে ভীষণ ভয় পেয়ে কাঁদতাম যে কি কোথায় আনলে আমাকে, বিভৎস দর্শন। আর মা বলতেন যে তুমি চিন্তা করো না, তার উপরে যিনি দাঁড়িয়ে আছেন সেদিকে তাকিয়ে দেখো, তিনি যেদিন সহায় হবেন সব সহজ হয়ে যাবে। তারপর যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম তখন এই দুর্গার কনসেপ্টটা পাল্টাতে শুরু করলো, যেটা পৌলমীদি খুব সুন্দর করে বললেন যে দুর্গা হচ্ছেন এমন একজন, দেখো আমাদের এই সমাজে যা কিছু পরিত্যাজ্য সেই সবটুকুকে গ্রহণ করে তিনি ধারণ করে রয়েছেন। তার কোনো পিতৃ পরিচয় নেই, যেটা আমাদের সমাজে এখনও একটা বিরাট ব্যাপার, বিশাল একটা ব্যাপার। তিনি তার কোনো সেই অর্থে তিনি বিবাহিতা নন, সেটাও আমাদের সমাজে একটা বিরাট ভ্রুকুটি। তার নিজের সন্তান না থাকতেও তার কিন্তু 4টি সন্তান, এবং তিনি একটি পরিবারকে নিয়ে চলেন, যে চালচিত্র। হ্যাঁ, তার মানে কি? তার মানে শুধু রক্তের সম্পর্ক পরিবার হয় না, পরিবারের স্রোতটা হচ্ছে অন্তঃস্থল থেকে সেটা প্রবাহিত হয়, এবং আত্মজন। হ্যাঁ, এবং তার উপরে তিনি দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, দশপ্রহরণধারিণী, এইরকম একজন নারীকে আমরা উদযাপন করছি। পুজো নয়, এটা উদযাপন। আজকের প্রোগ্রাম নিয়ে যেটা বলার সেটা হচ্ছে আমি খুবই আপ্লুত সত্যজিৎ এবং প্রিয়ার কাছে, এছাড়া দেবাশিস স্যার, প্রশস্তি ম্যাম, আরও বাকি যারা আছেন, পৌলমী ম্যাম, মধুবনীদি, আরও যারা আছেন তাদের সাথে আমাকে ডাকা হয়েছে, আমার হাতে একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, এই জন্য আমি যথেষ্ট কৃতজ্ঞ। আমি সবার কাছে কৃতজ্ঞ থাকব, বা আমার সহজ পাঠের ব্যানারটাকে যে ইউজ করা হচ্ছে এর জন্য আমার একটা অশেষ কৃতজ্ঞতা থাকবে। আর এই শোভাবাজার রাজবাড়ির ইতিহাস তো আমাদের অজানা না, এটা আমরা বহু স্কুলে থাকতে আমরা জানি। এই বাড়িতে একসময় লর্ড ক্লাইভ আসছেন, বা আমরা পুরনো কিছু
বই পড়লে কিছু তথ্য প্রমাণ পড়লে জানতে পারি যে এই বাড়িতে অনেক বড় বড় লোক, ব্রিটিশ বড়রা থেকে শুরু করে বড় বড় জমিদাররা এসে এখানে আপ্যায়িত হয়েছে। তাই সেই পরিবেশে আমি নিজে একটা আপ্যায়িত হয়ে বা একটা অ্যাওয়ার্ড বা মেমেন্টো গোছের কিছু পেয়ে আমি সত্যি নিজেকে খুব আপ্লুত মনে করছি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। আজকে শোভাবাজার রাজবাড়িতে আমাদের যে আয়োজন, বিজয়ের পর আবাহন। এবার বিজয়ের পর আবাহন কেন? আবাহন তো সাধারণত পুজোর আগে হয়, কিন্তু আমাদের এই উদ্যোগ এই কারণেই যে পুজো শেষ মানেই সব কিছু শেষ নয়, আবারও একটা নতুনকে আবাহন করা এবং যে পুজোর আনন্দ, যে পুজোর রেশ আমরা এবছর কাটিয়েছি, সেই পুজোর রেশ নিয়েই আগামীর আবাহন। তাতে সব কিছু শুভতা থাক। এবং আজকে দেখতে পাচ্ছেন এখানে যারা রয়েছেন প্রত্যেকে খুব গুণী মানুষ, যারা এসে আজকে উপস্থিত হয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্র থেকে মানুষ এসছেন, নৃত্যশিল্পী, অভিনেতা, সঙ্গীত শিল্পী। এটা আমাদের কাছে একটা প্রাপ্তি, আমাদের একটা আনন্দ। এবং আমরা অনেক ধন্যবাদ জানাতে চাই শোভাবাজার রাজবাড়িকে, যারা এই পুরো প্রয়াসে আমাদের সাথে ছিলেন, এবং আমাদের সমস্ত বন্ধুবান্ধবরা, এবং তাদের সাথে আপনাদের দর্শকদেরও আমরা জানাবো যে আমাদের পেজটা অবশ্যই ফলো করেন, যাতে আরও অনেক রকম ইভেন্টস সামনে আপনারা দেখতে পারেন।